नमस्कार आमी सोमा दे आमार चैनेले आपनादेर सकलके स्वागत। आमी आजके आपनादेर सामने धने पातार पेस्ट दिए भोला माछ रान्ना करे देखाच्छि। सम्पूर्ण रान्नाटा देखबेन, भालो लागले लाइक शेयर कमेंट करबेन। चैनेले नतुन हये थाकले चैनेलटाके सबस्क्राइब करे देबेन। चलुन ताहले सम्पूर्ण भिडियोटा देखुन। बाजारे आजके खूब बड़ बड़ साइजेर भोला माछ उठेছে। देखुन कत बड़ साइजे इलिश माछेर मतो बड़ बड़ भोला माछ। এই ভোলা মাছ আমি দুটো কিনে নিয়ে যাচ্ছি বাড়িতে। ভোলা মাছগুলোকে কেটে নেওয়া হয়েছে, ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার এই ভোলা মাছটা দিয়ে আমি ধনেপাতা দিয়ে রান্না করব। কিভাবে রান্না করব সম্পূর্ণ ভিডিওটা দেখবেন। প্রথমে মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। মাছটায় নুন হলুদ মাখিয়ে নিয়েছি। কড়াইতে ভালো মতো তেলটা গরম করে নিয়েছি। মাছগুলো ভাজা হয়ে গেছে, এবার তুলে নিচ্ছি। বাকি মাছগুলো ভেজে নিচ্ছি। মুড়ো দুটো কিন্তু আমি এই রান্নার মধ্যে দেব না, মুড়ো দুটো ভেজে তুলে রাখবো। এটা লাউ দিয়ে রান্না করা হবে, মাছের মাথাগুলো দিয়ে লাউ দিয়ে রান্না করব। সব মাছগুলো ভাজা হয়ে গেছে। মাছ ভাজা তেলের মধ্যে জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়নে দিলাম। কুচানো পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা হয়ে গেলে এর মধ্যে আদা আর রসুন বাটা দিলাম। জিরে, ধনে আর লঙ্কা একসাথে করে বাটা। কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিয়ে একটু মশলাটা ভালো করে কষিয়ে নিচ্ছি। লবণ, হলুদ, মশলাটা যাতে পুড়ে না যায় 2 চামচ মতো জল দিলাম। এবার একটু কষিয়ে নিচ্ছি মশলাটা। মশলাটা থেকে বেশ তেল ছাড়ছে, মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি একটু সস দিচ্ছি। সসে মিষ্টি থাকে, সেজন্য আমি আর কোনো চিনি দিইনি। এখানে বেশ খানিকটা ধনেপাতা আর কাঁচা লঙ্কা নিয়েছি। এটা মিক্সিতে আমি খুব ভালো করে ধনেপাতাটার পেস্ট করে নেব। মশলাটা খুব ভালো করে কষানো হয়ে গেছে। ধনেপাতার পেস্টটা এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে। এত অসাধারণ গন্ধ বেরোচ্ছে। আপনারা কিন্তু অবশ্যই এইভাবে একদিন ধনিয়া ভোলা রান্না করে খাবেন। ভোলা মাছ দিয়ে এরকম ধনেপাতার পেস্ট দিয়ে দারুণ লাগবে খেতে। ঠিক যেভাবে করলাম এইভাবে করবেন, করে একদিন খেয়ে দেখবেন, দারুণ লাগবে। ধনেপাতাটা দেওয়ার পরে একটু বেশ ভালো মতো কষিয়ে নিচ্ছি। মশলাটা থেকে তেল ছাড়ছে, হয়ে গেছে কষানো। এবার ধনেপাতার মিক্সিটা ধুয়ে আমি জলটা দিয়ে দিই।
আমি এখানে বড় কাপের 2 কাপ জল ব্যবহার করেছি। আপনারা আপনাদের মাছের পরিমাণ বুঝে জলটা দেবেন, কারণ খুব বেশি পাতলা হয়ে গেলে কিন্তু এই ঝোলটা ভালো লাগবে না। ঝোলটা ফুটে উঠেছে, এবার আমি মাছগুলোকে ছেড়ে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা একটু কমিয়ে দিচ্ছি, কমিয়ে দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। মাছটা একটু নরম হওয়ার পরে ঠিক 5 মিনিট পরে মাছগুলো উল্টে দেবো একবার করে। হয়ে গেছে মাছটা রান্না, এবার গ্যাসটা অফ করে দিচ্ছি। পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইম হিসেবে রেখে তারপরে পরিবেশন করব। নিশ্চয়ই রান্নাটা খুব ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল অপশনটি প্রেস করে দেবেন। আর ফেসবুকের বন্ধুরা অবশ্যই পেজটিকে লাইক করে দেবেন, শেয়ার করবেন, আর ফলো অপশনটাকে প্রেস করে রাখবেন, যাতে আমার সমস্ত ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছায়। আমার চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার জন্য অনুরোধ রইল। আগামী নতুন ভিডিওতে দেখা হচ্ছে। তাহলে সবাই খুব ভালো থাকবেন। নমস্কার।